তিনবার হালকা থুথু দিয়ে ইখলাস ফালাক নাস পড়ে মুখের ওপর দিয়ে এইভাবে গোটা শরীরে বলিয়ে নিও সম্ভবপর মুখের শরীরের সামনের দিকে। আবার ইখলাস ফালাক নাস মুখের ওপর দিয়ে শুরু করে মাথা থেকে মুখের ওপর দিয়ে শুরু করে বুকের ওপর দিয়ে বলিয়ে নিও আম্মা। আবার ইখলাস ফালাক নাস মাথার ওপর থেকে শুরু করে মুখের উপর দিয়ে বুকের উপরে বলিয়ে নিও 3 বার। সব সমস্যা তোমার থেকে দূর হয়ে যাবে, শয়তান আসবে না। আর যদি আম্মু আয়াতুল কুরসি পড়ো রাতে, তাহলে তো বিশাল ব্যাপার। লা তাজালু আলাইকা হাফিজুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর একজন থাকবে পাহারাদার। যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু রাতে। 2 ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, শয়তান তোমার পাশে আসবে না। তুসবিহা হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটে আসতে পাবে না। শুনছ আম্মু, আয়াতুল কুরসির এত ক্ষমতা আম্মু। শোনো, যেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। যে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সে ঘরে শয়তান থাকে না। সূরা বাকারা পড়লে বাড়িতে বরকত নাজেল হয়, সূরা বাকারা না পড়লে বাড়িতে অভিশাপ ধ্বংস অবতীর্ণ হয়। সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সাহসী করে না। বাপ রে বাপ, কত বড় সাহসী করে না। তো ছোট সূরায় নেমে আসেন, ছোট সূরা। আব্দুর রাহিম সাহেব বলেন তো সেটা কি? সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আর একটা ছোট সূরা বলেন। হ্যাঁ, কি সেটা? সূরা মুলক। সূরা মুলক 30 আয়াত। সূরা মুলক যদি পড়েন রাতে তাহলে কবরের শাস্তি হবে না। সূরা মুলক যদি নিয়মিত পড়েন তাহলে বিচারের মাঠে আপনার ক্ষমা না হওয়া পর্যন্ত সূরা মুলক যাবে না। আল্লাহকে বলবো আগে ক্ষমা করো তারপরে যাব। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। সূরা মুলক 30 আয়াতের। 24 ঘন্টার মধ্যে মুখস্থ করতে হবে যুবকদের, 15 দিনে মুখস্থ করতে হবে মুরব্বী মানুষকে। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে 3 মাসের মধ্যে। সারা বাংলাদেশে মক্তব চালু করতে হবে 15টায়। মহিলা পুরুষ সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন সামাজিককরণ করতে হবে, সবাইকে শিখতে হবে। পুরুষ নারী বড় ছোট সবাইকে একবারে বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো কোরআন শিখবি, তোর বাপকে শিখতে হবে, বাধ্য। এটা একটা ভিন্ন জিনিস। কোরআন শিখতেই হবে, পড়তে শিখতেই হবে। কোন রকম ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে ডবল নেকি হবে। আর ভালো করে বুঝে পড়বে যে সে ফেরেশতাদের সাথে থাকবেন, দামি দামি ফেরেশতাদের সাথে। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে শিখলেও ডবল নেকি। আর যারা বলেছে বুঝে না পড়লে পাপ হবে, ও ওর বাপও বুঝে না। মুফাসসির যারা পৃথিবীতে বড় বড় তারাই বুঝতে পারেনি যে আমি কতটুকু বুঝলাম, ওরও কিভাবে বলতে পারে। আর যেসব হাফেজ বলেছে যে অক্ষর যদি উলট পালট হয়ে যায় তাহলে গুনাহ হবে, ওই হাফেজ শুধু কোরআন মুখস্থ করেছে, ও ধর্মই জানে না। শুধু খালিও মাথায় একটা বড় টুপি দেয়, ওপরে একটা রুমাল দেয়, মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়। এই হলো তার ফতোয়া। যার জন্য শুধু হিফজখানা খুলবেন না, হিফজখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করবেন, দুটো একসাথে। শুধু হিফজখানা বিদ্যা তুলে দেওয়ার মাধ্যমে, শুধু হিফজ কোনো বিদ্যা নয়। বাপ মা বুঝতে পারেনি, বাপ ছিল পাইলট, ঢাকাতে বাড়ি থাকে, ধনী মানুষ। বাপের নামে একটা হিফজখানা খুলেছে। আপনি কি করবেন? যতটি ছেলেকে কোরআন মাজিদ পড়ালেন, দিয়ে ছেড়ে দিলেন, ওরা আর পড়াশোনা করলো না। তো ওদের হাঁটুর মালা একবারে ফাটিয়ে অচল করে রেখে দিলেন। ও খালি কোরআন মাজিদ পড়ে বেড়াবে মসজিদ মসজিদ আর মানুষের বাড়ি বাড়ি। এটা কি ধর্ম? কোরআন হাদিস জানতে হবে শক্তভাবে। কোরআন হাদিস কি বলছে এটা বুঝতে হবে, তার নাম শরীয়ত। আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা বুঝতে হবে। কোরআন এমনি এসে আছে? এখানে কোরআন মাজিদে কি আছে এত বড় জিনিসে? এটা একটু বুঝতে হবে না? আসলাম আর চলে গেলাম, খাইলাম আর পায়খানা করলাম আর দুনিয়া থেকে চলে গেলাম। আসার যাওয়া পশু প্রাণীর মতো। পশু প্রাণী এসেছে, জবাই করে খেয়ে নিবে, চলে গেল। আমিও মানুষ, এসেছি, বাঘ মারে বাড়ি, খেলাম, মরে গেলাম, দুনিয়া শেষ। তো কি হলো এটা? এটা তো গরু ছাগলের মতো হলো। 3 তুরাজ্জালাহুন্না,
মা বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে রাখবে, পরিপাটি করে রাখবে, দাঁত ঝকঝকে করে রাখবে, নখ কেটে রাখবে। এই মেয়ে, তোমার হাতে নখ বড় কেন? তোমার মা নাই? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? এই মেয়ে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লেখা আছে, আদর্শ পরিবার, তুমি দেখো খুঁজে, ওখানে দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে। মহিলাদের হাতের নখে তো মেহেদি দিতে হবে, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। পুরুষ মানুষ, ছেলে মানুষ হাতে মেহেদি দিতে পাবে না। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো মেয়েটার কপালে যদি টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া কাদের প্রথা? হিন্দুদের প্রথা। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। নবীগণের 10টা বৈশিষ্ট্য, সব নবীর 10টা বৈশিষ্ট্য, সব পুরুষ নারীর 10টা বৈশিষ্ট্য। পুরুষের এক, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে না, চাঁচলে মহিলা মানুষ হয়ে গেল, আর কাটলে পুরুষের পরিচয় থাকলো। 2, দাড়ি বড় করতে হবে। 3, অজু গোসলের সময় তো নখ, এইসব গিরাগুলো ভালো করে ধুইতে হবে। 4, কাসুল আজফারের নখ কাটতে হবে, পুরুষ নারী সবাকে নখ কাটতে হবে। 5, নাকফুল লেবেত, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। 6, হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, পুরুষ নারী একই হুকুম। যেভাবে এই ছেলে, এই লোকগুলো এখানে কেন? আপনারাকে সামনে আসতে হবে, নাহলে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি অপমান হতেন আমি চাই না, ভদ্রতা বজায় রেখে সরে যান, ওখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ান। মধ্যখানে পরিচালনায় যারা আছেন তারা মনে হয় আরও কষ্ট পাচ্ছেন, তারা মনে হয় সহযোগিতার কথা বলতে চাচ্ছেন। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। আপনি আমার দিকে খেয়াল করে থাকেন, আমরা কত দূরে কথার পৌঁছেছি। তাড়াতাড়ি কথা আজকে শেষ করে দেবো, আমাদের অনেক পথ আছে আজকে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ে এখন পছন্দ হয়েছে, ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বাগমারা, আপনার নওগাঁ, এসব নীতি চলবে না। মেয়েকে দেখতে যাবে ছেলে, বাপ নয়, বন্ধু বান্ধব নয়। নিতান্তই ছেলে তার মাকে সাথে নিতে পারে, তার বোন খালাকে সাথে নিতে পারে। মুখমণ্ডল দেখবে, হাত দেখবে, পা টাকনো পর্যন্ত দেখতে পারে। এটা হলো পছন্দের দিক। দেখে টাকা দেওয়া যাবে না। এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে। আগেকার নীতি ছিল বায়না করা, বায়না প্রথা। মেয়েকে বায়না প্রথা করা হবে না, ওটা বাতিল। বিবাহের প্রস্তুতি নিচ্ছে, ছেলে 2-4 জন লোক নিয়ে যেতে পারে। প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে, গোপনে নয়। মুরব্বি যেতে পারে, তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। বিবাহ উপলক্ষে 3-4 দিন পূর্বে ক্ষীরকাঁচি আপনার রান্না বান্না করা হয়, ক্ষীর করা হয়, মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয়, গীত গাওয়া হয়। যুবতী মেয়েরা গীত গায়, চিল্লাচিল্লি করে, রং দেয়, একেবারে হারাম। এগুলো হিন্দুদের নীতি। আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহতে নাচবে না, দৌড়াদৌড়ি করবে না, রং মাখাবে না, সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না। হলুদ মাখা জায়েজ, তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে পারে, মাখতেই যদি হয়
তাহলে তার মা মা খাবে, তার খালা মা খাবে, তার ফুফু মা খাবে, তার দাদি মা খাবে, তার নানি মা খাবে, তার বোন মাখাবে, তার চাচাতো বোন মাখাতে পারে না, তার খালাতো বোন মাখাতে পারে না, তার ভাবি মাখাতে পারে না। যদি এরা হলুদ মাখায় তাহলে জেনা আগেই হয়েছে, সব জেনা। বলে টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখায়, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘমারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছুটাছুটি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মা মাখাক, তার খালা মাখাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মাখাক, তার ভাবি কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুবাশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা থালে যাও যে কান্নয়ান জুড়ে ইলাইহা, তখন কোনো সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলছেন রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজাল মারাতাল মারাত ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেল, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপোষে মেয়েতে জেনা করছে। নাউজুবিল্লাহ। কত প্রায় 999 জন মেয়ে জেনাকারিনী, মহিলার সাথে মহিলা জেনায় লিপ্ত। আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না। একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানায় শুইতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম। হলুদ মাখাতে পারে, এই প্রথাতে হলুদ মাখানো হারাম। এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না। এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, সব নোংরা প্রথা, এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যাই, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, তখন 8-10 জন চ্যাংড়া চুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। এই সবাই শুনেছ? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন ওরা বলে, আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছ? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে।
কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরছে। ধর্ম পাগল হয়ে গেছে, কিছুই না, এবার নোংরা কথা, নোংরা নীতি। দুইজন সাক্ষী, খুতবা হবে আগে, মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোনো মৌলানা সাহেব দিল, মেয়ের বাপ নিজেই বলবে, আর নাহলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয়, মর্মে বলা যায়, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ, বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বলল যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বললেন নেই, এই যে লুঙ্গিটা আছে। বলে কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবা? কোনো লোহার আংটি টাংটি আছে? কিছুই নাই একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি, অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও, শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর, বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে। মরার সময়তে মাপ নেওয়া হারাম, টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে, আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, এই যে টাকা নেন, 50,000 টাকা মোহর বাঁধা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠেটা নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর। পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এইখানে লাফ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলো খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আচ্ছা খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে, একে নিতে 4 জন আসবে মেয়েটাকে, আবার ছেলের বাড়ি থেকে যাবে 8 জন, মানে সব সময় ডবল। তারপর কত আম আটা আছে, ব্যবহার আছে, গরু আছে, খাসি আছে, ফার্নিচার আছে, সব হারাম। কোনো লেনদেন চলবে না, কোনো লেনদেন চলবে না, সব বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না। আজকে বউ নিয়ে এসেছে, আবার সকালে যেতে হবে এই বিধান নয়, 2 দিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, বাসর রাতের ঘর সাজাতে হবে, ঘর সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল, তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না মহিলারা, আনসারীরা মহিলারা কেন এখানে, তারা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম। কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি। সব কিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয়। মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়।
নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। তাহলে পাউডার হোক, আসকারা মাস্কারা যাই হোক, সবই ওরা ব্যবহার করতে পারে, ভুরুপেন টুপেন যা কিছু আছে। তবে সেটা বৈধ হতে হবে। উল্লেখ্য যে টিপ দিতে পাবে না, উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য। সাথে সাথে ভুরু তোলা হারাম, কাবিরা গুনাহ। বুঝা গেল না? ভুরু তোলে সরু চিকন করা কাবিরা গুনাহ। এই ভুরুতেই যা কিছু আছে, কাজল টাজল সব কিছু দেবে, যেটা সহজ হয়। সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে, এ কথাই ঠিক। আসমা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঠিক 8:30 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রসুল। এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা এক গ্লাস শরবত নিয়ে আসলো। এসা আমাকে বলছে, আয়েশা গিলাসটা নেও, শরবতের গিলাসটা নেও। তো আমি নিচ্ছি না, লজ্জা পাচ্ছি। আমাকে ধমকাল, লেও হাতে ধরো, দে আল্লাহ রসুলকে দাও। আমি গিলাসটা হাতে ধরলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল পান করলেন। আমাকে বললেন, তুমি পান করো। আমি পান করলাম। তারপর আমাকে বললেন, আসমাকে দাও। আমি আসমাকে দিলাম। আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করলেন। তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটির কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। বেহায়া এই নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি। যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি। এইটা হবে প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এরপরে 2 রাকাত সালাত। আগে দাঁড়াবে ছেলেটা, বরটা, পিছে দাঁড়াবে কনেটা। 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। দোয়া শুধু পুরুষ পড়বে, মহিলা নয়। যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে। বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষেরা এসে দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক। তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক। তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক। এভাবে সবাই দোয়া করে যাবে। যদি তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ, এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। অলিবাতে ধনী গরি সবাই থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। পেটে সন্তান আসলো, মা তখন থেকে আল্লাহকে বলবে, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, একটি সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে। নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে, যেখানে পুরুষের সমাগম থাকবে না। সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না, সেই মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না। বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে, এক কানে আজান এক কানে একামাত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে হালকা কণ্ঠে, সলাতের আজান। এরপরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে। 14 দিনে আঁকিকা চলে না, 21 দিনে আঁকিকা চলে না, জীবনে একদিন আঁকিকা চলে না। সেদিন নাম রাখবে, সেদিন মাথা নেড়ে করবে। ডাক্তার যাই বলুক, মাথা নেড়ে করবে। চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে। 7 দিনের দিন 1 নম্বর কাজ, খাসি জবাই করা, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছাগল হোক, ছাগি হোক, বড় হোক, ছোট হোক, কানা হোক, ন্যাংরা হোক, কোনো সমস্যা নেই। তাজা, মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে। আঁকিকাতে জাম থাকলেই হলো, ছোট বড় যাই হোক, কানা খোড়া যাই হোক। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, আঁকিকা দিতে হবে।
তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে। পরহেজগার, চাচা হোক চাচি হোক, গ্রামের আলেম ওলামা যে হোক, তাহানিক করবে। তাহানিক মানে একটা খেজুর মৌলানা সাহেব মুখে নিয়ে অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবিয়ে একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিবার উপরে দিবে, ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে দোয়া করে দিবে। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হুকমা। দাদিও জানে না, নানিও জানে না, দাদাও জানে না, দাদিও জানে না, কে কাকে কোলে নিবে ফুফুও জানে না, খালাও জানে না। এমনি কোলে নিয়ে কত যে আদর করে, ওরে আমার সোনা, ওরে আমার উমো করে, আমার আকাশ পাতাল কিচ্ছু কেউ জানে না। জিজ্ঞাসা করেন আপনি, এই যত মহিলা আছে, এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করবে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা তুমি যে আমার বোনের ছেলেটাকে কোলে নিলে কি বলেছো বলো তো? মহিলা হোক পুরুষ হোক, বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজোকা বেকালিমাতিল্লাহি তাম্মা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে, মিন কুল্লি শায়তানিন হাম্মা, সব শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিন লাম্মা, প্রত্যেক বিষাক্ত চক্ষু হতে, আর প্রত্যেক বিষাক্ত অভিশপ্ত বিষাক্ত প্রাণী হতে। চক্ষু, বদনজর খুব খারাপ জিনিস। বদনজর যদি কারো বাচ্চার উপরে লেগে যায় তাহলে রাতে পায়খানা করে বমন করে তুলে শেষ করবে। জিনের যদি বদনজর লাগে তবু বাচ্চা পেশাব পায়খানা করবে, বমন করবে। যার জন্য সন্ধ্যার সময় তো সূর্য ডুবো, তখন বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, একবারে টোটালি নিষেধ করা আছে। এই শোনো, সন্ধ্যার সময় বাচ্চা ছাদের উপরে নিয়ে যায় না, আঙিনায় নিয়ে যাও না, বাইরে নিয়ে যায় না, নইলে জিনে ক্ষতি করবে, রাতে বাচ্চা চিল্লাচিল্লি করবে। একটু রাত দেরি হয়ে যাবে তখন বাইরে করিও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আকিকার পরে হলো মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, কোনো অনুষ্ঠান হবে না। বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে প্যান্ট পরাতে পারেন, তবে টাকনুর উপরে পায়জামা পরাতে হবে। মেয়ে বাচ্চা হলে সবসময় পায়জামা পরাতে হবে, কোনো সময় জাঙ্ঘে পরাতে পাবেন না। সুন্দর একটা নাম রেখেছেন, সবসময় নাম ধরে ডাকবেন। নামটাকে ছোট নাম যেটা আদরের সেটা বলতে হবে না, আসল নামটা হলো আদরের। আব্দুর রহমান আসল নাম, বাস ওটা বলে মা ডাকবে, ওটা হলে বাপ ডাকবে। ছেলে বড় হয়েছে, কথা ফুটেছে, এখন বাচ্চাকে সালাম কালাম শিখাতে হবে। বাচ্চা বাহিরে যাবে সালাম দিয়ে যাবে, বাচ্চা ভিতরে আসবে সালাম দিয়ে আসবে, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, বাচ্চা পড়াশোনা আরম্ভ করবে। মেয়ে 5 বছর 7 বছর হয়েছে, স্কুলে যাই, মাথায় স্কার্ফ দিবে, পায়জামা পরে যাবে, কখনো জাঙ্ঘা পরবে না। মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, পড়ার শেষ পর্যায়ে না গেলে বিবাহ দিতে হবে না, এই হিসাব বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে সংসার সাজাবে। ওই কথাটি আবারও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ছেলে মেয়ে জন্ম নিল সে যেন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বড় হলে বিবাহ দিয়ে দেয়। বড় যদি হয় বিবাহ না দেয়, তাহলে এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ তার বাপের হবে। উল্লেখ্য যে, সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে ছেলে মেয়ে যেন ভালো মানুষের সাথে চলে, এই বিষয়ে খেয়াল করতে হবে। আজকের আলোচনা লম্বা না করে বাকি আলোচনা আবারও কোনো দিন করব, এই আশা ব্যক্ত করে আজকের মতো কথা এখানে শেষ করছি। আমার দিনী ভাই সহযোগিতার দাবি জানিয়েছে, আপনারা সহযোগিতা করে যাবেন। আর ওই বই পুস্তক আছে মনে হয়, ও বিশেষ করে আল ইতেসাম পত্রিকা 30 টাকা মূল্য নিয়ে যাবেন, আর কে এজেন্ট আছে তাকে বের করবেন, এজেন্টের কাছে পত্রিকা নেবেন। আর এমনি আজকের আলোচনা সলাতের উপরে বই আছে, উপদেশের বইয়ে এগুলো আলোচনা পাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারীতে সব আলোচনা পাওয়া যাবে। বিশেষভাবে দুয়ার বইটি, বিশেষভাবে সলাতের নামাজের বইটি, আমি এগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে
আন্তরিকভাবে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে পারিবারিক জীবনের প্রথম অংশ আলোচনা হলো, এই আলোচনাটুকু জীবনে বাস্তবায়ন করার সুযোগ করে দাও। বিশেষভাবে রমজান মাস আসছে, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী আছে নাকি দেখেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহ আপনাদের খুব পছন্দনীয় মানুষ। আব্দুল্লাহর যদি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী থাকে সেটা নিয়ে যান, অন্যান্য বই সহ। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ তুমি আমাদের দাবি দাবা কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি, কয়েকটা জিজ্ঞাসা। আপনারা আমার হাতের বাম দিকে বই পুস্তক নিতে থাকেন, আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। সালাত আদায়ের সময় রুকু সিজদা কিভাবে দিব? সিজদায় মাটিতে কপাল ও নাক একসাথে, নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে। সিজদা আল্লাহর পায়ে করবো কেন? সিজদা মাটিতে করছি, মাটির উপর কারো পায়ে সিজদা করছি এ কথা করা হবে না। বাস রুকু সিজদা যে পদ্ধতিতে করে সে পদ্ধতিতে করতে হবে। একটি জিনিসের দাম ঠিক করেছি, ওয়াদা করেছি অতিরিক্ত টাকা দান করব, সেই টাকা হতে ঋণ দেওয়া যাবে কি? ঋণ দিতে পারেন, দান করেন তবে ঋণ দিতে পারেন। আমাদের বাগমারাতে মেয়ের বাবারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না, এই বিষয়ে আপনি দয়া করে কিছু বলেন। চাকরিজীবী তো, চাকরি তো হারাম, টাকা দিয়ে চাকরি করেছে, মেয়েটাকে ধ্বংস করলেন। মেয়েটার জীবনটা 16 আনায় মিছে, ওর স্বামী স্ত্রী পুরো জীবনটাই হারাম। ও তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। আর যদি সরকারি চাকরি হয় তাহলে কত পাপ জড়িত আছে তার কোনো হিসাব নেই। কাজেই এই চাকরি হিসাবটাই বাতিল করবেন। ব্যবসায়ী দেখে বিবাদেন, ছোট ব্যবসা বড় ব্যবসা যারা ব্যবসা করে। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। নামাজের সময় বাজে চিন্তা আসে, আউযুবিল্লাহ বলার পর একটু চিন্তা দূর হয়, তারপর আবার আসে। আসুক, আপনি আউযুবিল্লাহ বলবেন, বাস নাউযুবিল্লাহ বলবেন, আসুক আপনি বলবেন, আর একটু হালকা বামে থুথু দিবেন, হালকা বামে থুথু দিবেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি, বিয়ে কি ভাগ্যে লিখা থাকে? হ্যাঁ, বিয়ে ভাগ্য লিখা থাকে, যেখানে ভাগ্য আছে সেখানেই তুমি যাবা। ঈদের দিনের সুন্নাত কি কি জানাবেন? ঈদের দিনের সুন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে করতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের করণীয় কি কি? মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে, তাকবীর পাঠ করতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, কুরবানির দিনে এসে খেতে হবে, ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আগে ফিতরা দিতে হবে। আগে আগে ফিতরা দেওয়া যাবে না, ঈদের দিন সকালে ফিতরা দিতে হবে, খেয়ে ঈদের মাঠে যেতে হবে, তাকবীর পাঠ করতে হবে। রোজা থাকা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চুমু খাওয়া যাবে কি? এতে কোনো সমস্যা নেই, তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে, মর্মে বিরত থাকাই ভালো, তবে এতে কোনো সমস্যা নেই।
গায়ে হাত দেওয়াতে, চুমু খাওয়াতে, সিয়ামের কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা নেই। লাইলাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27শে রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27শে রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। শায়েখ কোরআন মাজিদ তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত, কাবিরা গুনাহ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। নামাজে হাত বুকে বাঁধবে, সে হলো না? না সলাতের নাকি কোরআন তেলাওয়াতের শেষে কি হলো? না আজ তো নয়, সলাত তো বিস্তারিত আজকে না। অবিরাম নড়বে সব কোন দিন, প্রতিদিন করা হবে না, নিষেধ। কোন পড়তে হবে কোন দিন, 15-20 দিন, 1 মাস 2 মাস পর পর। শায়েখ রমজান মাসের 27তম সিয়াম বা কদর রাতে কি বেশি ইবাদত করতে হবে? শেষ দশক প্রতিদিনই বেশি ইবাদত করতে হবে। কোন মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে? জিন হাজির করতে পারে, জিন মানুষকে ধরে, জিন মানুষের ক্ষতি করে। মোহাম্মদ হযরত আলী নাম রাখা যাবে না, শুধু আলী। হযরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে, মানে সম্মানিত আলী। তখন মনে করছে যে নামটাই মনে হয় হযরত আলী। না, শুধু আলী, হযরত নাম নয়। না হযরত লাগাতে হবে না। হযরত, আহারে, জনাব আলী, শেখ আলী, হযরত আলী, ওটা হলো হযরত সম্মানসূচক শব্দ। জনাবের জায়গায় আছে হযরত, কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হযরত, বুঝতে পারেনি। মসজিদে ঢুকে মুসল্লিদেরকে সালাম দিতে হবে। দিলে কখন? ঢোকার সময় নাকি বের হওয়ার সময়? ঢোকার সময় দিবেন। শুক্রবারে মহিলারা বাসায় কিভাবে সালাত আদায় করবে? বাসায় পড়লে 4 রাকাত, মসজিদে পড়লে 2 রাকাত। জুমার দিন মহিলারা যদি মসজিদে পড়ে ইমামের সাথে কয় রাকাত? 2 রাকাত। আর মহিলারা যদি বাড়িতে পড়ে জোহর 4 রাকাত। তাহলে ওরা জামাতে না হলে, খুতবা না হলে জুমা নেই, তখন জোহর। না, আর একজন যদি করে, বলেন কথা না বলে প্রশ্ন করেন। আমি এক ভাই এক ওয়াহাবের তারনায় আকিকা দেওয়া হয়নি, এখন ওয়াহাব আল্লাহ দূর করে ফেলছে, এখন আকিকা দিব। 7 দিনের পরে আকিকা নেই, আল্লাহ মাফ করো। আমাদেরকে দিতে হবে না, কোনো মূল্যে দিতে হবে না, কোনো মূল্যে দিতে হবে। ইয়াকুব আলী, আমি আমার নাতিকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, দোয়া করবেন। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমি আপনাদের মাদ্রাসায় পড়া ঠিক আছে, আমি ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। এটা কি কোনো ব্যবস্থা আছে? আছে তো, একটা বিভাগ আছে না, মাহাত বিভাগ। শুকরিয়া। আর তাহাজ্জুদের নামাজ কয় রাকাত হুজুর? 8 রাকাত, 2 রাকাত। শুকরিয়া। 2 রাকাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।